দেখুন, জলের অপচয় রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব জেলা শাসকদের সঙ্গে যে ভার্চুয়াল বৈঠক করেছিলেন তিনি, সেখানে একেবারে স্পষ্ট নির্দেশ ছিল যারা জল চুরি করবে, যারা জলের অপচয় করবে, তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আর আজ কি হলো দেখুন, চুঁচুড়ার কোদালিয়ায় বিধায়ক বেরিয়েছিলেন জনসংযোগে, বেরিয়ে একেবারে হাতে নাতে জল চোরকে ধরে ফেললেন। রীতিমতো চৌবাচ্চা বানিয়ে জল চুরি করে, পানীয় জল চুরি করে মাছ চাষ চলছিল। দেখুন সেই পরিস্থিতি। লাইন আছে নাকি? না, ওটা তো সবসময় নেওয়া হয় না। কখনো নেবেন না, লাইন কাটিয়ে দিন। আমি বলে গেছিলাম তো। আচ্ছা আচ্ছা, লাইন কেটে দিন। আমি অনুরোধ করলাম হাত জোর করে কাটিয়ে দিন। আইদার এফআইআর হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবেন। ঠিক আছে, কথা বলবো আমাদের প্রতিনিধি সোমনাথের সঙ্গে। সোমনাথ, আমরা দেখলাম বিধায়ক অসিত মজুমদার তিনি রীতিমতো বলছেন যদি জলের পাইপলাইন কাটা না হয় তাহলে এফআইআর হবে, অ্যারেস্ট হয়ে যাবেন। এভাবে জল চুরি করে চৌবাচ্চায় মাছ চাষ কেন করছিলেন এই বাড়ির মালিক, তিনি কি বলছেন? হ্যাঁ দেখো, একদম আজ বিধায়ক কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েতের কোদালিয়া নলডাঙ্গা এলাকায়, কোদালিয়ার যে নলডাঙ্গা এলাকায়, নারায়ণপুর এলাকায় তিনি যান যে জনসংযোগে বেরোন। কিন্তু এলাকার বাসিন্দারা তারা বলেন যে একটি পুকুর দেখায়, পুকুর দেখাচ্ছে যে ডোবা হয়ে গেছে, সেটি দেখাচ্ছিল। বিধায়ক দেখছে যে পাঁচিলের গা দিয়ে জল বেরোচ্ছে। তখন জিজ্ঞাসা করে এই জলটা কোত্থেকে বেরোচ্ছে। তখন একজন ওখানকার বাসিন্দারা বলে যে এই জলটা এই বাড়ি থেকে ওরা মাছ চাষ করে, ওই জল বেরোচ্ছে। তখন বিধায়ক সঙ্গে সঙ্গে তার বাড়িতে ঢুকে যায়, পিন্টু রায় বলে তার বাড়িতে ঢুকে যায়। ঢুকে গিয়ে বেল বাজায়, বেল বাজিয়ে ওনাকে বলে উপর থেকে নিচে নামতে। উপর থেকে যখন নিচে নামেন তখন বিধায়ক বলেন যে এই যে মাছ চাষ করছেন এখানে পুকুর চৌবাচ্চা করে, এটা কোন জল? বলছে এটা পানীয় জল, যেটা আসে সেই পানীয় জল। সেই পানীয় জল দিয়ে যখন মাছ চাষ করছে তখন বিধায়ক যায় চটে। তখন বিধায়ক বলেন যে এই পানীয় জল গ্রামে গ্রামে পানীয় জল বাড়িতে পৌঁছাচ্ছে না, আর আপনি মাছ চাষ করছেন পানীয় জল দিয়ে। তখন বলে বিধায়ককে সাফাই গায় যে রাস্তার মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম জল চুরি করছে, জল অপচয় করছে, ওটা আপনি দেখছেন না, আর এখানে আমি মাছ চাষ করছি সেখানে জল দেখতে আসছেন। তখন বিধায়ক বলে যে আপনি যদি জল এই জলের লাইন না, আমরা একবার শুনবো যে অভিযুক্ত কি বলছেন, তার আজব যুক্তি শুনুন। মাছটা নিজে খাওয়া হয়, চৌবাচ্চা মাছ চাষ করে। জলটা আপনি তো সরকারি জলটা নিচ্ছেন না? সবাইকে দেখলাম যে এরা রাস্তা ধুচ্ছে, যে যেমন কিছু ব্যবহার করছে। তো অপচয় বলতে কি, আমার মাছের খাবারের জন্য মাছকে দিচ্ছি, খাবার না, এটা আপনি করতে পারেন না, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। মানে তিনি মনেই করছেন না যে তিনি কোনো অন্যায় করেছেন। মাছের খাবারের জন্য তিনি পানীয় জল চুরি করতে একটুও দ্বিধাবোধ করেননি। যেখানে পানীয় জলের আকাল, যেখানে ভোর থেকে বালতি হাতে মানুষকে লাইন দিতে হয় একটু পানীয় জল সংগ্রহের জন্য। বিধায়ক কি বলছেন শুনুন। এটাও এক টাইপের চুরি। অভিযোগ পেয়ে ওনার বাড়িতে গেলাম, আমি অনুরোধ করলাম জলের এই লাইন কেটে দিতে। জলের লাইন উনি যদি কেটে দেন কাল পরশুর মধ্যে ভালো, না কাটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জল চুরি করবে আর মানুষ জল পাবে না, শুভ বুদ্ধির উদয় হোক এবং নিজেরাই কেটে দিক। না কাটলে আইনি পথে যা করার আমি করব।